আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার টার্গেট করেন কাশ্মীরের 5 মোস্ট ওয়ান্টেড জয়শ্রী মোহাম্মদের জঙ্গি হামিদ মন্ডল। ওনাকে বর্ধমানের রেনেসা হাউসিং থেকে এসটিএফ এর পুলিশ বাহিনী গ্রেপ্তার করেন এবং বিগত কয়েক মাস ধরে ওই বিল্ডিং এ তিনি গোপনে ডেরা বেঁধেছিলেন এবং শুভেন্দু অধিকারীকে মারার টার্গেট তিনি করছিলেন। এবং আশ্চর্যজনক ব্যাপার যেটা, ওই বিল্ডিং এর যিনি ওনার একটা মেহরা তিনি ছিলেন একজন হিন্দু, কিন্তু এই হামিদ মন্ডল ওই বিল্ডিং এ থেকেই শুভেন্দু অধিকারী সারাদিন কোথায় যাচ্ছেন, কি করছেন, কবে কোথায় মিটিং করছেন, কার সঙ্গে আলাপ করছেন, সমস্ত খবর তিনি কিন্তু রাখতেন। তারপর তিনি প্ল্যান আঁকেন, কিন্তু ওই প্ল্যানে তার জল ঢেলে দেয় আমাদের এসটিএফ এর পুলিশ বাহিনী। ওনাকে বর্ধমানের রেনেসা হাউসিং বিল্ডিং থেকে গ্রেপ্তার করে বর্ধমানের কারাগারে রাখা হয়। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার যেটা, আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কেন টার্গেট করলেন মারার? কারণ আমাদের ইন্ডিয়াতে অন্যান্য স্টেটে অনেক বিজেপির মুখ্যমন্ত্রী আছে, কিন্তু তাদেরকে না করে শুধু আমাদের এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করলেন। সব থেকে বড় যেটা বিষয়, আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি হতো দুর্নীতি, এবং আজ যেটি সব থেকে বড় একটি বিষয়, এই রাজনৈতিক মহল। কারণ আমাদের পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল ছিল, কয়লা চুরির থেকে একদম শুরু করে গরু চুরি, বালি চুরি, এমনকি শিক্ষার দুর্নীতি এক চেটিয়া হয়ে আছে। এক চেটিয়া না হলে এক একটা নেতার কাছে 200 কোটি, 300 কোটি, 30 কোটি পেতেও নাই সিবিআই। এই কিছুদিন আগে একজন বালি মাফিয়ার বাড়ির থেকে ম্যাক্সিমাম 28 থেকে 30 কোটি টাকা উদ্ধার করল। এবং মমতা থাকাকালীন যাদেরকে তোষণ করে ভোটে বরাবর জিতে আসতো, তাদেরকে তো পুরোটা একদম শুভেন্দু অধিকারী কন্ট্রোল করে নিল। এবং আর সব থেকে বড় আর একটি কারণ, এই যে এসআইআর হলো, এসআইআর এর কারণে আমাদের পশ্চিমবঙ্গ থেকে মিনিমাম 1 থেকে 1.5 কোটি ভোটার বাদ গেল। এবং যে 1.5 কোটি ভোটার বাদ গেল, ফেক রেশন কার্ড থেকে শুরু করে একদম ভোটার কার্ড, প্যান কার্ড, যাবতীয় ফেক ডকুমেন্ট বানিয়ে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত সুবিধা তারা ভোগ করতে। তাদেরও একটা কিন্তু মনে মনে রাগ আছে। আর সব থেকে বড় যেটি কারণ, এই যে বাংলাদেশের সঙ্গে গরু ব্যবসাটি বন্ধ করে দিল। কারণ এই গরু ব্যবসাতে প্রচুর মুনাফা লাভ করতে, সেই সমস্ত তো শুভেন্দু অধিকারী বন্ধ করল। এমনকি এই যে বাংলাদেশের কিছু রোহিঙ্গা এবং লুঙ্গি বাহিনী আমাদের পশ্চিমবঙ্গকে ভাবতে ওনাদের বাপের রাজ্য, যখন খুশি গোপন সুড়ঙ্গ হয়ে জাতীয় আর রাষ্ট্রীয়, এইখানের মাল এইখানে, এইখানের মাল ওইখানে পাঠাপাঠি করতে, এইসবও বন্ধ করে দিল। কারণ এই অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটি বর্ডার বানাচ্ছে, কোনো যদি বাংলাদেশের লুঙ্গি বাহিনী ওই বর্ডার অতিক্রম করার চেষ্টা করে, অটোমেটিক স্ক্যান হবে এবং অটোমেটিক ফায়ারিং শুরু হয়ে যাবে। এখনো কিন্তু চালু হয়নি, তবে চালু হবে। ওরা তো নিরাপত্তা একদম করে দিচ্ছে বর্ডারে বিএসএফ এর বাহিনীকে। অনেক কিছু কিন্তু ভাই রাগ আছে শুভেন্দু অধিকারীর প্রতি। এবং এই যে আরো একটি নতুন সিস্টেম চালু করছে আমাদের পশ্চিমবঙ্গে এই ওবিসি নিয়ে। কারণ আরো যে কোটা মানুষ অবৈধভাবে আমাদের পশ্চিমবঙ্গে থাকছে, এবং আরেকটি কি কার্ড বানাবে সেইটা আমার ঠিক মনে আসছে না, ওই দুটির কারণে একদম সবাই ধরা পড়ে যাবে। এমনকি এই যে রাজনৈতিক যে মহলটা বললাম, অনেকেই তৃণমূলের সময় নেতা ছিল, যাদেরকে এই বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক নেতাকে একদম গলা টিপে ধরা হচ্ছে। ওনাদের একটা রাগ থাকতে পারে। এই সমস্ত কারণে হয়তো একটা সেটিং করে যে সব একত্রে মিলিত হয়ে কিভাবে এই শুভেন্দু অধিকারীকে পদ থেকে সরানো যায়। কারণ শুভেন্দু অধিকারী যদি আমাদের পশ্চিমবঙ্গে থাকে, তাহলে তো এইসব দুর্নীতি করতে দিবেন নাই, তোলাবাজ করতে দিবেন নাই, চিটিংবাজ করতে দিবেন নাই। এই যে অবৈধরা আমাদের পশ্চিমবঙ্গে ঢুকছিল বাংলাদেশ হয়ে, তাদেরকে তো ঢুকতে দিবেন নাই। এই তো গরু ব্যবসা হতে দিবেন নাই। চিন্তাটা ওইখানেই তাদের, যারা এই পরিকল্পনা করে এই সমস্ত জঙ্গিকে পাকিস্তান থেকে আমাদের পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়াতে ঢুকাচ্ছে, একটাই টার্গেট, পথের কাটাকে সরানো। কিভাবে আগের মতো কামাবো, কিভাবে আগের মতো দুর্নীতি চালাবো, তোষণ নীতি চালাবো, তোলাবাজ চালাবো, চুরি কারবার চালাবো, A to Z। এবং
শুভেন্দু অধিকারী তো বরাবর বলে আসছে ভোটে জিতার পর যে আমি হিন্দুদের ভোটে জিতেছি এবং সনাতনী হিন্দুদের প্রতি জিতেছি। একবারও কিন্তু উনি বলে নাই যে আমি মুসলিমদের ভোটে জিতেছি। তবে এমনটা নয় যে তিনি হিন্দু দিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, মুসলিম দিকে একদমই দিচ্ছে না। ওনার চোখে দুটোই সমান। আর একটি ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই, পরশুর ভিডিও। হিরণময় গোস্বামীর গীতা পাঠে তিনি গিয়েছিল এবং তিনি একটি বক্তব্য পেশ করেছে। ওই বক্তব্যটি আপনারা শুনুন, দেখুন। এইটাও একটা বড় কারণ হতে পারে যে বক্তব্যটা তিনি ওই গীতা পাঠে গিয়ে তিনি রেখেছেন। আমি মাত্র 10 সপ্তাহের মধ্যে চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের সীমান্তকে সুরক্ষিত করার জন্য বিএসএফ কে জমি তুলে দেওয়ার কাজ। আমি চেষ্টা করেছি তোষণের রাজনীতি থেকে বেরিয়ে এসে অবৈধ ওবিসি সার্টিফিকেট গুলো বাতিল করার কাজ। আমি চেষ্টা করেছি উৎসবের নামে গোমাতা হত্যা করা বন্ধ করার কাজ। আমি চেষ্টা করেছি শব্দ দূষণ থেকে পশ্চিম বাংলার মানুষকে বাঁচানোর কাজ। আমার আরো পরিকল্পনা আছে। আমি চেষ্টা করেছি মহরমের শোভাযাত্রার তরোয়াল গুলোকে ঘরে রেখে রাস্তায় বেরোনোর কাজ করা। আমার পরিকল্পনার মধ্যে আছে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির ভাবনা এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। আমার ইচ্ছে আছে আইনের মধ্যে, সংবিধানের মধ্যে দাঁড়িয়ে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, জোরপূর্বক ধর্ম পরিবর্তন করার প্রয়াস বন্ধ করার জন্য পশ্চিমবাংলায় ব্যবস্থা নেওয়া। এবারের এই পরিবর্তন শুধু রাজনৈতিক সংগ্রামে হয়নি। সন্ত সমাজ তারা যেভাবে এগিয়ে এসেছেন এই বঙ্গভূমিকে, পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য, তার জন্য আমি হিরণময় প্রভুর মাধ্যমে সমস্ত সন্ত সমাজকে আমি প্রণাম নিবেদন করি। গুরু পূর্ণিমার দিন হিরণময় প্রভু, তারও অগণিত শিষ্য, তিনিও এত অনেকে পরে মুখ খুলেছেন, তো হিরণময় প্রভু অনেক আগে মুখ খুলে দিয়েছিলেন, ঝুঁকি নিয়ে মুখ খুলেছেন, মার খেয়েছেন, মাঝরাতে হসপিটালে আমরা তুলে এনেছি, জটায় হাত দিয়েছে। ধ্বংস তো হবেই, কিচ্ছু ভুলিনি। বিকাশ भी होगा, হিসাব भी होगा। বললাম না, এটাও একটা কারণ হতে পারে পরশু দিনের এইটা বক্তব্য। এই কারণে মনে হচ্ছে লুঙ্গি বাহিনীর দল যে কোটা এখনো বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে রয়ে গেছে, এমনকি যে সমস্ত জিহাদিগুলোকে বাইরের থেকে ঢুকোচ্ছে পাকিস্তান এইসব দেশ থেকে শুভেন্দু অধিকারী বাবুকে হত্যা করার জন্য, আপনারা বুঝতেই পাচ্ছেন। তবে হিসাব হবে এই যে মালটাকে ধরেছে পুলিশ, এর পেছনে যারা যারা আছে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত সবাইকেরই কিন্তু নাম উঠে আসবে। আপনারা জাস্ট ওয়েট করুন। তো আপনাদের যদি এই বিষয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেল নতুন যদি ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।